নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের ৯৮৩তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা আলোচনা করছিলাম মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত একটি বিশিষ্ট সংবাদ নিয়ে। একজন ব্রাহ্মণ এবং কুণ্ডধার, মেঘকুণ্ডধার, এই দুয়ের মধ্যে একজন সকামী ব্রাহ্মণ এবং মেঘকুণ্ডধার, এই দুয়ের মধ্যে যে সংবাদ, যে আলোচনা হয়েছে তাই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা দেখেছি গত পর্বে এই কাহিনীর মধ্যে এই সকামী ব্রাহ্মণ তিনি খুবই দরিদ্র এবং তার এই দারিদ্র দশা, এই দরিদ্র দশাকে দূর করার জন্য তিনি তপস্যা আরম্ভ করেছিলেন এবং সেখানে তিনি এটাই ঠিক করেছেন যে তিনি দেবতাদের অনুগ্রহ চান। সেই তার তপস্যার উদ্দেশ্য হচ্ছে দেবতাদের অনুগ্রহ, যার মাধ্যমে তিনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারেন এবং সেই অর্থ সম্পদের মধ্যে দিয়ে তিনি তার জীবনকে আনন্দে, ভোগের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারেন। অর্থাৎ তার জীবনের লক্ষ্য হচ্ছে ভোগ এবং এই ভোগেচ্ছা পূরণের জন্য তার প্রয়োজন অর্থ। এই অর্থ সম্পদের জন্য তিনি দেবতাদের প্রসন্নতা বা তাদের কৃপা প্রার্থনা করে তিনি তপস্যা আরম্ভ করেছেন। এই তপস্যার মধ্যে তার সাথে পরিচয় হলো কুণ্ডধার মেঘের। সেই কুণ্ডধার মেঘ, যিনি একজন দেবতাদের অনুচর, দেবানুচর। এই দেবানুচর, দেবতাদের অনুচর বা দেবতাদের একজন পরিচিত মানুষকে, যার সাথে দেবতাদের ভালো পরিচয় আছে, দেবলোকে যার নিত্য আসা যাওয়া, এমন একজন মানুষের পরিচয় পেয়ে তিনি অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। আর তার এই উৎফুল্লিত হওয়ার কারণ এই কুণ্ডধার, মেঘকুণ্ডধারের সাহায্যে তিনি দেবতাদের কাছে তার অভীষ্ট লাভ করতে পারবেন। এই জন্য তিনি অত্যন্ত উৎফুল্ল হয়ে একেবারে প্রাণ মন দিয়ে তিনি ওই কুণ্ডধারকে পূজা অর্চনা আতিথ্য করে তাকে প্রীত করলেন। এই দিকে কুণ্ডধারও তিনি মনে মনে ভাবলেন, এই দরিদ্র মানুষটি তার এত সেবা করেছে, তার এত যত্ন করেছে, বিনিময়ে তার কিছু উপকার যদি করা যায়, অর্থাৎ তার নিষ্ঠা, ভক্তি, সততা প্রীত করেছে মেঘকুণ্ডধারকে। তিনিও স্থির করলেন যে এই ব্রাহ্মণের জন্য এমন কিছু করতে হবে যাতে কোনো কিছুর অভাব যেন তিনি জীবনে অনুভব না করেন। এইখানে একটি কথা আপনাদেরকে বলি, এই আলোচনা প্রসঙ্গে এমন সমস্ত শব্দগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে যা ভারতীয় দর্শনে, বিশেষত বেদান্ত দর্শনের মধ্যে অত্যন্ত তাৎপর্যবাহী গুরুত্বপূর্ণ শব্দ। যেমন এই আগের দিন আমরা বলেছি, আজকে বলছি এই অভাব শব্দটি। অভাব শব্দ হচ্ছে যে বস্তুটি আছে সেই বস্তুটি
যখন আর দৃশ্যমান হচ্ছে না, এই নিখিল সংসারের সমস্ত বস্তুই দ্রষ্টার কাছে দৃশ্য হয়। দ্রষ্টা যিনি দেখেন, তিনি এই সংসারের সব কিছুই তিনি দেখেন। এই দেখার মধ্যে যেই জিনিসটাকে তিনি দেখতে পান না, সেই জিনিসটিরই অভাব ঘটে। সেই অর্থে বলা হয় সুখ এবং নানাবিধ আয়োজন দেখছেন, তাহার একটি কমে যাওয়াই মানে সেই দ্রষ্টার কাছে সেই সুখ বা সেই আয়োজনের অভাব। অন্যদিকে তিনি এই দুঃখকেও অনুভব করছেন। এই দুঃখকে না দেখতে পাওয়া হচ্ছে দুঃখের অভাব। আমার কানে খুব যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, বা আমার কপালে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা আমি অনুভব করছি, তার মানে যন্ত্রণাটিকে আমি যেন দেখছি, অনুভব করছি। এই যন্ত্রণা যদি তিরোহিত হয়ে যায়, যদি সেটা মিটে যায়, যন্ত্রণাটি যদি দূর হয়ে যায়, তাহলে যিনি অনুভব করছেন তার কাছে এই যন্ত্রণার অভাব ঘটবে। যেমন সুখের অভাব, তেমনি দুঃখেরও অভাব। তো যাই হোক, এই ক্ষেত্রে দেবানুচর কুণ্ডধার তিনি ঠিক করলেন যে এই ব্রাহ্মণের জন্য এমন কিছু করতে হবে যাতে কোনো কিছুর অভাব তিনি যেন জীবনে অনুভব না করেন। এই ক্ষেত্রে এই অভাব, কোনো কিছুর অভাব যাতে তিনি জীবনে অনুভব না করেন, এই জায়গাটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা করবে। একজন যার সকামী মানুষ, যার কামনা বাসনা, এই ইহজাগতিক বিষয়ের প্রতি যার প্রচুর কামনা বাসনা রয়েছে, তার কাছে অভাব অর্থে আর কোনো কিছুর অভাব অর্থে তিনি ধরবেন যাতে এই সংসারে তার চাওয়া পাওয়া দুঃখের অভাব মিটে যায়। একজন অর্থকামী মানুষ, তার দৃষ্টিতে এই অভাব অর্থে তিনি ব্যাখ্যা করবেন অর্থের অভাব যাতে সে আর অনুভব না করে, তার অর্থের অভাব দূর হয়ে যান। একজন জ্ঞানী পুরুষ, তিনি এই অর্থে ব্যবহার করবেন যে তার কাছে অজ্ঞান যেন দূর হয়ে যায়, অর্থাৎ জ্ঞানের যে অভাব সেটা যেন মিটে যায়, তিনি যেন প্রকৃত জ্ঞান সত্যকে তিনি লাভ করতে পারেন। অর্থাৎ যার যেমন ভাব, যার যেমন মনোজাগতিক বাসনা, যার যেমন ভাব, ঠিক সেই অনুসারে সে এই শব্দটির ব্যাখ্যা করবে। ঠিক এই ব্রাহ্মণও কিন্তু এই জায়গায় একটা অন্য কিছু ধরে বসে আছেন। কি ধরেছেন সেটা আমরা দেখছি। ব্রাহ্মণের মানসিক অভিলাষটি জানতে পেরে কিন্তু লক্ষ্য করার, ব্রাহ্মণের মানসিক কি অভিলাষ সেটা আমরা জানি। তিনি দরিদ্র ব্রাহ্মণ, তিনি তপস্যা করছেন তার দারিদ্রতাকে দূর করার জন্য। এটা তার তপস্যার মূল, অর্থাৎ তিনি আরো ধন সম্পদ চান। এই অভিলাষটিকে জানতে পেরে কুণ্ডাধার কিন্তু তিনি মনে মনে অন্য কিছু ধরে রেখেছেন। তিনি তার নিজের অভিপ্রায় নিজের মনের মধ্যে গোপন রেখে ব্রাহ্মণকে কিছু উপদেশ দিয়েছেন। বলছেন, জানো ব্রাহ্মণ, যারা মদ্যপ, চোর, ব্রত নিয়েও ব্রত পালন করে না, সৎপুরুষেরা তাদের প্রায়শ্চিত্তের বিধান পর্যন্ত রাখেননি। এবং কিন্তু মানে তাদেরকে ভুল বললাম, বলছেন যে যারা মদ্যপ, চোর, ব্রত নিয়েও যারা ব্রত পালন করেন না, সৎপুরুষেরা তাদেরকে প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন যাতে তারা আবার এই প্রায়শ্চিত্তের মাধ্যমে সৎ হতে পারেন। এখানে প্রায়শ্চিত্ত কথাটার অর্থ হচ্ছে অনুতাপ। প্রায়শ্চিত্ত শব্দের অর্থ হচ্ছে অনুতাপ, অর্থাৎ সে মানুষটি যেন অনুতপ্ত হন। কি বিষয়ে অনুতপ্ত? অর্থাৎ সে যা, আমাদের অনুতাপ কখন আসে? আমাদের অনুতাপ তখনই আসে যখন আমরা কোনো একটা বিষয়কে ভুল জানি।
কারো সম্পর্কে ভুল ধারণা করে তার সম্পর্কে একটা ভুল কথা যখন আমরা বলি, পরে যখন আমরা সঠিকটা জানতে পারি তখন ওই তার প্রতি আমরা যে ব্যবহার করেছি সেটা জেনে আমাদের মনের মধ্যে একটা অনুতাপ সঞ্চিত হয়। এক, তার আর কিভাবে আরও অনুতাপ হতে পারে, আমরা ভুল বুঝে কারোকে খুব খারাপ ব্যবহার করেছি যেমন হয়, তেমনি নিজেও একটা ভুল পথে ভুল কাজ করে বসেছি, সেটা জেনেও সঠিকটা জেনেও তখন আমাদের মনে একটা অনুতাপ জানে, ইস সারা জীবন আমি এত বাজে কাজ করে ফেলেছি, বা একটা এই দিকে গেছি অথচ আমার অন্য কিছু করার ছিল, অন্য কোনো দিকে আমাদের যাওয়ার উচিত ছিল। এই যে যা সঠিক সেটা না জেনে অন্য দিকে যাওয়ার, এবং পরবর্তীকালে সঠিক বস্তুটিকে যখন আমরা জানতে পারি তখন আমাদের প্রাক্তন কর্ম যা আমরা করে এসেছি সেই বিষয়ে আমাদের অনুতাপ জাগে। সুতরাং সেখানে বলছেন যে কোনো মানুষ যারা চরিত্রহীন এবং যারা কোনো কাজ করবেন বলে, ব্রত মানে কোনো একটা নির্দিষ্ট কর্তব্য কর্ম করবেন বলে, ব্রত শব্দের অর্থ হচ্ছে তাই, আমি কোনো একটা জিনিস করব, এটাই হচ্ছে আমার ব্রত। যেমন স্বাধীনতা সংগ্রামীরা, তাদের ব্রত হচ্ছে দেশকে স্বাধীন করা, ডাক্তারের ব্রত হচ্ছে রোগীর চিকিৎসা করা, চিকিৎসকের এই হচ্ছে ব্রত, শিক্ষকের ব্রত হচ্ছে শিক্ষাদান। এই প্রত্যেকের একটা নির্দিষ্ট ব্রত আছে। সুতরাং এই ব্রত প্রত্যেকেই গ্রহণ করেন। শিক্ষক তার ব্রত শিক্ষাদানের ব্রত গ্রহণ করেন, চিকিৎসক তার চিকিৎসার ব্রত গ্রহণ করেন। এবার বলছেন তার ব্রত গ্রহণ করে যে মানুষ সেই ব্রত পালন করেন না, সেই ক্ষেত্রে একটা বিধান রেখেছি, সেই ক্ষেত্রে যেন একটা পশ্চাত্তাপের ব্যাপার রয়েছে, প্রায়শ্চিত্তের ব্যাপার রয়েছে। অর্থাৎ মানুষটি যখন সত্যি কোনো না কোনো সময় সে অনুভব করে যে আমার যা কাজ করা উচিত ছিল তা আমি করিনি, ফলে তার মনের মধ্যে যখন একটা পশ্চাত্তাপ জন্মায়, এইটিকেই বলা হচ্ছে প্রায়শ্চিত্ত। এর মাধ্যমে মানুষ কিন্তু শুদ্ধ হয়ে ওঠে এবং সে যে কাজটি করেনি, যে কাজটি তার করা উচিত ছিল, সে তখন সেই কাজটি আবার সম্পন্ন করতে পারে। এইখানে কিন্তু যারা কৃতজ্ঞ, যারা কৃতজ্ঞ মানে যারা অকৃতজ্ঞ, তাদের কিন্তু কোনো নিষ্কৃতি নেই, কোনো প্রায়শ্চিত্তই তাদের জন্য নেই, অকৃতজ্ঞের কোনো ক্ষমা নেই। এই হচ্ছে মূল কথা। ফলে সেই জন্য তিনি বলছেন, জানবে ব্রাহ্মণ আশাই হলো অধর্মের মূল, আশার পুত্র হলো অধর্ম, অসূয়া ঈর্ষার পুত্র হলো ক্রোধ, সততার পুত্র হলো লোভ। কিন্তু জানবে কৃতজ্ঞতা এমনই যে কোনো সন্তান লাভের তার যোগ্যতাই নেই। অর্থাৎ তিনি যেন ধীরে ধীরে ব্রাহ্মণের মনের একটা মানসিক একটা পরিবর্তন করার চেষ্টা করছেন। কুণ্ডাধানের কথাগুলো ব্রাহ্মণের মনে খুব ভালো লাগলো। যেমন আমাদের সাধারণ মানুষের যখন আমরা ভালো ভালো কথা শুনি তখন আমাদের খুব ভালো লাগে, কিন্তু কথাগুলো শুনে যখন আবার আমরা আমাদের নিজেদের জগতে ফিরে আসি তখন ওই সমস্ত কথা আমাদের কাছ থেকে যেন কর্পূরের মতন উড়ে যায়, সেই কথা আর আমাদের কাছে কিছুমাত্র অবশিষ্ট থাকে না। এটা সাধারণ লোকের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু মানুষ আছেন এই সংসারে যাদের কাছে ওই কথাগুলো একেবারে হৃদয়ের মধ্যে দাগ পড়ে যায়, যেন শেল বিঁধে যায়। তারা তাদের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করে ফেলে, তাদের আগের জীবনে তারা আর ফিরে যান না। কিন্তু এটা খুব বিরল, এবং আমরা দেখছি কুণ্ডধারের কথা যতই এই ব্রাহ্মণের ভালো লাগুক না কেন, তিনি কুণ্ডধারের প্রতি যতই একেবারে মুগ্ধ প্রসন্ন হয়ে উঠুন না কেন, তার কিন্তু তিনি যখন
আবার নিজের মধ্যে ফিরে এলেন, তখন তার ভেতরের যে বাসনা, তার যে টাকা পয়সার প্রতি তার যে একটা আকর্ষণ, তার যে একটা আসক্তি, সেটা কিন্তু এতটুকু মাত্র কমেনি, বরং কি ঘটনা ঘটেছিল সেটাই আমরা শুনছি। তো একদিন যাই হোক, এর নানান কথা বলে কুণ্ডাধার যে কখন চলে গেছেন ব্রাহ্মণ সেটা টেরও পাননি। ফলে তিনি সামান্য ফলমূল খেয়ে কুণ্ডাধারের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে ব্রাহ্মণ দেখছেন এক স্বপ্ন। তিনি যেন হাজির হয়েছেন দেবসভায়। নানা মহার্ঘ আসনে দেবতারা উপস্থিত, সৌরভে চতুর্দিক আমোদিত। এমন সময় সেখানে দেখছেন যক্ষরাজ মণিভদ্রকে। সেই যক্ষরাজ মণিভদ্রের কাছে সমস্ত সেখানে ওই দেবতাদের সামনে প্রার্থী হয়ে বহু মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, অনেক যাচক সেখানে উপস্থিত হয়েছে। সেই সমস্ত যাচকেরা, সমস্ত প্রার্থীরা, তারা কুণ্ডাধারের সেই যক্ষরাজ মণিভদ্রের কাছে তাদের যাচনা, তাদের প্রার্থনা নিবেদন করছেন। সেই মণিভদ্র এক এক করে তাদেরকে তাদের প্রার্থনা অনুসারে তাদেরকে সেই দেবতাদের কাছে নিয়ে যাচ্ছেন। দেবতারা তাদের কথা শুনছেন, শুনে তাদের নির্দেশে, দেবতাদের নির্দেশে সেই প্রার্থী বা যাচকদের কর্মধারাকে খতিয়ে দেখা হচ্ছে। সেই কর্ম অনুসারে, তাদের কর্ম অনুসারে কাউকে রাজৈশ্বর্য দিয়ে কেউ রাজা হচ্ছেন, কাউকে যথেষ্ট ধন সম্পত্তি দিচ্ছেন। এই রকমভাবে সেখানে সেই ব্রাহ্মণ তিনি তাই স্বপ্নের মধ্যে দেখছেন। এবং আবারও এটাও দেখলেন কিছু মানুষকে দেবতারা তো কিছু দিলেনই না, উল্টো তাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে তাদেরকে একেবারে নিঃস্ব করে দিলেন। এটাও দেখলেন তিনি। দেখতে দেখতে কেমন যেন সব কিছু তার কাছে অদ্ভুত বলে মনে হলো। এমন সময় তিনি দেখলেন তার সেই সাথী, সেই মেঘকুণ্ডধারকে। তিনি সেখানে উপস্থিত। তাকে দেখে ব্রাহ্মণ আবার একেবারে ভক্তি ভরে তাকে প্রণাম করলেন। সেই কুণ্ডাধার তাকে বসিয়ে রেখে তিনি মণিভদ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং মণিভদ্রকে, যক্ষ মণিভদ্রকে তিনি যথোচিত সম্মান প্রদর্শন করে হাত জোড় করে মণিভদ্রের সামনে দাঁড়ালেন। কুণ্ডাধারকে দেখে মণিভদ্র বললেন, কি ব্যাপার, তোমার আবার কি বাসনা জাগলো? কি মনে করে তুমি মর্তলোক থেকে আবার হঠাৎ এখানে উপস্থিত হলে? কুণ্ডাধার সমস্ত দেবতাদেরকে উদ্দেশ্য করেই যেন মণিভদ্র, যক্ষরাজ মণিভদ্রকে বললেন, আমি আমার ব্যক্তিগত কোনো অভিপ্রায় বা বাসনা নিয়ে আমি এখানে উপস্থিত হইনি। আমি এসেছি আপনাদের কাছে আমার এই ব্রাহ্মণের, এই পরিচিত ব্রাহ্মণের জন্য। এই বলে তিনি ওই ব্রাহ্মণের দিকে মণিভদ্রের দৃষ্টি আকর্ষণ করলেন। কে এই ব্রাহ্মণ? জিজ্ঞেস করলেন মণিভদ্র। আমার ভক্ত, নির্ধন, নিষ্কিঞ্চন, কিন্তু বড় সৎ মানুষ। দেবগণ যদি আমার উপর, দেবতারা যদি আমার উপর প্রসন্ন হন, তাহলে হে যক্ষরাজ, আপনি এই ব্রাহ্মণের জন্য এমন একটি অনুগ্রহ কামনা করুন যাতে এই ব্রাহ্মণ ভবিষ্যতে কিছু শ্রেয় লাভ করতে পারেন। যক্ষরাজ একবার তাকালেন দেবতাদের দিকে, তারপর সস্নেহে কুণ্ডাধারকে বললেন, কুণ্ডাধারকে, যে তোমার মঙ্গল হোক। এই ব্রাহ্মণ তোমার কি কামনা করে, কি সে চায়? ধন, টাকা পয়সা? যদি সে চায় তাহলে অবশ্যই তাকে দেওয়া যাবে। কত চায় সে, তাকে জিজ্ঞেস করো, বলো, আমি এখনই তাকে দিয়ে দিচ্ছি। দেবতাদের নির্দেশে আরো বেশিও দিতে পারে। সঙ্গে সঙ্গে সে মেঘকুণ্ডধার হাত জোড় করে বললেন, না যক্ষরাজ, না ধনদ দেব, আমার এই ভক্তকে ধনদানে, টাকা পয়সা দিয়ে
না না, তা নয়, তার প্রার্থী নয়, আপনি অন্য কিছু দিয়ে তাকে অনুগ্রহ করুন, এই আমার প্রার্থনা, আপনি তাকে অন্য কিছু দিন। তো সে যক্ষরাজ বললেন, দেখো, টাকা পয়সা ধন সম্পত্তির আকাঙ্ক্ষাই তো মানুষের জীবনে সবচাইতে বড় আকাঙ্ক্ষা। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণের জন্য তুমি এই অনুগ্রহকে যথেষ্ট বলে মনে করছো না কেন? কুণ্ডধার বললেন, দেখুন যক্ষরাজ, মানুষের জীবন বড় ক্ষণস্থায়ী, আর ধনও বড় তৃষ্ণা কাতর। আয়ু শেষের সঙ্গে সঙ্গে মানুষের ধনভোগও শেষ হয়ে যায়, কিন্তু তার সেই ধনের তৃষ্ণা, অর্থাৎ এই ধনতৃষ্ণা কিন্তু শেষ হয় না, সেটা ফুরোয় না, সেটা থেকে যায়। আমার এই ভক্ত, এই ব্রাহ্মণকে আমি তৃষাতুর করতে চাই না। তাহলে দেবতার কোন অনুগ্রহ তোমার কাম্য কুণ্ডধার? জিজ্ঞেস করলেন মণিভদ্র। কুণ্ডধার বললেন, প্রভু, আমার বাসনা দেবতারা ব্রাহ্মণকে ধর্মাত্মা করে দিন, যেন তার সর্বদাই ধর্মে মতি থাকে, তার বুদ্ধি যেন কখনোই ধর্মহীন না হয়। যক্ষরাজ মণিভদ্র বললেন, ধর্মের ফল তো রাজ্য আর নানাবিধ সুখ, তোমার যেমন ইচ্ছা সেরকমই হোক। তাহলে সুসমৃদ্ধ রাজ্যের অধিপতি হয়ে বিনা আয়াসেই তার যাবতীয় সুফল ভোগ করুক এই ব্রাহ্মণ। কুণ্ডধার সঙ্গে সঙ্গে আবার মণিভদ্রে হাত জোড় করে বললেন, না না, আমার ব্রাহ্মণ এই প্রার্থনা করেন না। আমি ব্রাহ্মণের জন্য এই অভিলাষ, এই যাচনা নিয়ে এখানে আসেনি প্রভু। দেবতারা আপনাদের অনুগ্রহে যেন আমার এই পরিচিত ব্রাহ্মণ সত্যিকারের ধর্মাত্মা হয়ে ওঠেন, যেন ধর্ম সর্বস্ব হয়ে ওঠেন, এই আমার প্রার্থনা, অন্য কিছু না। এই প্রার্থনাই আমার চাই। কুণ্ডধারের এই বারবার এই প্রার্থনায় মণিভদ্র দেবতাদের দিকে তাকালেন, তারা কি, তাদের অভিপ্রায় কি জানার জন্য। দেখলেন দেবতারাও খুব প্রসন্ন হয়ে উঠেছেন, বুঝলেন তাদের ইঙ্গিত। তারপর বললেন, কুণ্ডধার, তোমার পরিচিত ব্রাহ্মণ, তোমার ভক্ত ব্রাহ্মণ দেবতাদের অনুগ্রহে ধর্মাত্মাই হবে, ধর্মে তার মতি অটুট থাকবে, ধর্মকে আশ্রয় করেই সে অক্ষয় সুখ লাভ করবে। ব্রাহ্মণ দেখলেন এই অনুগ্রহের কথা শুনে কুণ্ডধার অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন, এবং এই সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের নিদ্রাও ভেঙে গেল। সবেমাত্র আকাশে সেই সূর্যের আরক্তিম রেখা দেখা দিয়েছে। ব্রাহ্মণের মন বড় ভারাক্রান্ত হয়ে উঠল, কেমন যেন বীতস্পৃহ হয়ে উঠেছেন তিনি। নিজের মনে নিজেকেই ধিক্কার দিলেন। কুণ্ডধারের উপর কতই না তিনি আস্থা রেখেছিলেন, অথচ সেই কুণ্ডধার তার দেবানুচর পরিচিত, সে কি করল না, অনেক তপস্যার ফলে যদিও বা তিনি আশা পূরণের একেবারে শেষ দ্বারে এসে উপস্থিত হয়েছিলেন। আশা পূর্ণ হবে এই সুখে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনি একেবারে দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে দেবতারা একেবারে যার যা প্রার্থনা সেই অনুসারেই তাকে দান করছেন, এমন সমস্ত প্রসন্ন এক চমৎকার পরিবেশের মধ্যে। অথচ তার বন্ধু, তার পরিচিত কুণ্ডধার তাকে কিনা ভুল বুঝল। সে কি চায় সেটা কুণ্ডধার এতটুকু বুঝল না। হ্যাঁ, সে চেয়েছে ধন, টাকা পয়সা, ঐশ্বর্য, আর তার পরিবর্তে তাকে এনে দিল ধর্মের ঐশ্বর্য, ধর্মের অনুগ্রহ। ধিক এই জীবনে।
তার মনে যেন অর্থ সম্পত্তি না পেয়ে এক অন্য ধরনের বৈরাগ্য চলে এলো। এই বৈরাগ্য শব্দের এখানে যেন একটি অন্য রকমের ব্যাখ্যা হয়েছে। বৈরাগ্য শব্দের অর্থ সাধারণত আমরা বুঝি যে ধনের অনাসক্তি, সম্পদের প্রতি, এই সংসারের যাবতীয় বস্তুর প্রতি যার অনাগ্রহ, তাকেই বলা হয় বৈরাগ্য। কিন্তু এইখানে এই বৈরাগ্যের ফলে এই যেমন সংসারের সকল বিষয়ের প্রতি যখন মানুষের অনাসক্তি বা বৈরাগ্য জন্মায়, তখন মানুষ কিন্তু আরো কঠিন তপস্যার মধ্যে নিজেকে নিয়োজিত করে। তখন তিনি আর এই সংসারের কোনো কিছুর মধ্যে আর আসক্ত থাকতে চান না। তিনি আরো কঠিন তপস্যার মধ্যে নিজেকে নিমজ্জিত করেন। বৈরাগ্যের সাধনই হচ্ছে তপস্যা। এইখানে এই ব্রাহ্মণের মনে যে বৈরাগ্য এলো, এইটা বৈরাগ্য হলো, এই বৈরাগ্য কিন্তু তার অনাসক্তি যোগের বৈরাগ্য নয়। তার বৈরাগ্যটা এলো একটা ক্ষোভের থেকে। কি না, তিনি কি চেয়েছিলেন আর তার পরিবর্তে তিনি কি পেলেন। অর্থাৎ যার উপর তিনি এতটা নির্ভর করেছিলেন, যিনি তার কাঙ্ক্ষিত বিষয়কে পূর্ণ করে দিতে পারতেন, সেই চরম মুহূর্তে তিনি তাকে ধনের পরিবর্তে ধর্মাত্মা করে দিলেন। এই ব্যাপারে অর্থাৎ তার আকাঙ্ক্ষিত বস্তু না পেয়ে তার মনের মধ্যে সংসারের প্রতি একটি বিতৃষ্ণা ঘটে গেল। এই বিতৃষ্ণা কিন্তু সাংসারিক ভোগ সুখ বা সাংসারিক বিষয়ের প্রতি নয়, এই বিতৃষ্ণা তার এসেছে ক্ষোভের থেকে। ক্ষোভের প্রতি তিনি সংসারের উপর বিতৃষ্ণা জন্মে গেলেন। ঠিক এই ক্ষেত্রে, এবং তার ফলে তিনি কি করলেন যে না, আমি আরো কঠিন তপস্যা করব, আরো কৃচ্ছ সাধন করব, আরো কঠিন তপস্যা করব, আমি আমার তপস্যার মধ্যে দিয়েই আমি যা চাই তাই আমি লাভ করব। এই বলে তিনি সকাম ব্রাহ্মণ আরো কামনায় পূরণের জন্য তিনি আরো কৃচ্ছ সাধনে জুটে গেলেন। এমন কৃচ্ছ সাধন যে তিনি খাওয়া পড়া পর্যন্ত ছেড়ে দিলেন। এই কৃচ্ছতা, এই তপস্যা কিন্তু তার অভিমানের থেকে, অভিমানের বশে তাকে আমাকে পেতেই হবে, আমি একলা পেতে। সুতরাং তিনি সেই অভিমানের বশে যে কঠিন তপস্যায় বসেছেন, তাতে তিনি খাওয়া পড়াটাও একেবারেই ছেড়ে দিলেন। এমন একটা অবস্থা। এরকম অবস্থা তো আমাদের হয় যে সংসারের মানুষ কেউ আমাকে ঠিক বুঝলো না। অনেক তো কঠিন অভিমান হয়। সেই অভিমানের যখন প্রবল হয়, তখন মানুষ কিন্তু একেবারে আত্মনিগ্রহ করে, মানে সে খাওয়া পড়াও ছেড়ে দেয়। আমি খাবো না, বাঁচবই না, আমি আমার এই শরীর রাখবো না, আমি মরেই যাব। এইরকম একটা, এর ফলে মানুষ একেবারে আত্মহত্যা পর্যন্ত করতে যায়। এইরকমই একটা অবস্থা এসে দাঁড়ালো এই ব্রাহ্মণের। তার এতটা ক্ষোভ, এতটা যন্ত্রণা, এতটা অভিমান তার জন্ম হয়েছে যে প্রাপ্ত বস্তু পেতে পেতে যার উপরে নির্ভর করেছেন, তার জন্যই তার দেবতারা তাকে দিতে চেয়েছেন টাকা পয়সা, সেখানে কিনা গিয়ে বলল না, ও টাকা পয়সা চায় না, আমি ধর্মে মতি হয়। এই ক্ষেত্রে তার এত অভিমান হলো, সেই অভিমানের বশে তিনি খাওয়া দাওয়াই ছেড়ে একেবারে কৃচ্ছ সাধনে ডুবে গেলেন। মানে অভিমানের থেকে তার এই কৃচ্ছ সাধন বা খাওয়া পড়া তিনি একেবারে বন্ধই করে দিলেন। কিন্তু ব্যাপারটা কি ঘটল, ব্রাহ্মণ নিজেই আশ্চর্য হয়ে গেলেন যে যে অভিমান বশত যে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তার তো মরে যাওয়া কথা, না মরে কি দুর্বল না হয়ে, ক্ষীণ না হয়ে সে আরো প্রাণ শক্তিতে
পরিপূর্ণ হয়ে উঠেছেন, আরো প্রাণ শক্তিতে ভরপুর হয়ে উঠেছেন। ব্রাহ্মণ নিজেই আশ্চর্য, না ও কি, আমি খাচ্ছি না, এত সবার প্রতি তার বিতৃষ্ণা, রাগ, ক্ষোভ, অভিমান, তার জন্য তিনি খাওয়া পড়া বন্ধ করলেন। ওমা, এত দুর্বল হলেন না? এতটুকু তার শরীরে দুর্বলতা দেখা দিল না, বরং সে আরো তেজিয়ান, আরো প্রাণ শক্তিতে ভরপুর হয়ে উঠলেন। তখন তার এবার যেন সেই তপস্যার প্রতি তিনি নিজেকে সমর্পণ করে ফেললেন। ফলে তার আস্তে আস্তে তার অন্তর্দৃষ্টিও একটু একটু করে স্বচ্ছ হয়ে উঠল। সেই অনুভূতির অনুভব অহরহ জেগে উঠতে থাকলো তার মনে। বিচিত্র সেই অনুভূতি। কিরকম অনুভূতি? না, মানে তিনি ভাবছেন, আমি যদি তুষ্ট হয়ে কাউকে প্রচুর ধন দান করি বা কাউকে রাজ্য দান করব বলি, তা আমি অবশ্যই লাভ করব। এরকম একটা তিনি বললেন, আমি যা চাই, যা কাউকে যদি আমি ধন দিতে চাই তাহলে আমি দিতে পারবো, কাউকে যদি আমি রাজ্য দান করতে চাই তাহলে আমি দিতে পারবো। অর্থাৎ আমার এরকম একটা সিদ্ধাই, মানে এই তপস্যার মাধ্যমে তার মধ্যে যেন আস্তে আস্তে ওই সিদ্ধি বা সিদ্ধাই যাকে বলে, এরকম শক্তি তার মধ্যে জন্মাতে লাগলো। এগুলো হচ্ছে তপস্যার প্রাথমিক দিকে। কিন্তু যে কোনো সাধকের এরকম সিদ্ধাই আসে, হ্যাঁ, তার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আসে। সে যেন ওই সিদ্ধির মাধ্যমে, সিদ্ধায়ের মাধ্যমে সে যা করতে চায় তাই করতে পারে, এরকম একটা অলৌকিক ক্ষমতা তার মধ্যে আসতে আরম্ভ করলো ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণ আরো বিস্মিত হলেন। বিস্মিত তো তিনি ছিলেনই, আরো তিনি বিস্মিত হয়ে পড়লেন। সামান্য পার্থিব অর্থের জন্য তপস্যা বা অর্থহীনতার কারণে নিজের অক্ষমতাকে দূর করতে গিয়ে সৎ পথে থেকে সৎ আচরণ করে তিনি একই লাভ করে চলেছেন। হ্যাঁ, নিষ্কিঞ্চন হলেও তিনি আজকে আর নিষ্কিঞ্চন নন। আপাত অভাবের মধ্যে প্রতীয়মান হলেও আজ তিনি প্রকৃতই অভাবহীন। অসাধারণ এক সিদ্ধি শক্তি, এক অসাধারণ যোগ সিদ্ধি, মানে এখানে একটা সিদ্ধাই যাকে বলে, এরকম শক্তি দিয়ে ব্রাহ্মণ হয়ে উঠলেন এক অসাধারণ পুরুষ, যেন সেই দেবতাদের মতনই তিনি যাকে যা ইচ্ছা এখন দিতে পারছেন। তিনি যেন স্বয়ং বরদ হয়ে উঠলেন, যাচক থেকে তিনি হয়ে উঠলেন বরদ। সঙ্গে সঙ্গে তার মনে অনুশোচনা জাগলো তার সেই পরিচিত দেবানুচর কুণ্ডধার মেঘের জন্য। তিনি ধনের পরিবর্তে দেবগণের কাছ থেকে সেই কুণ্ডধার যখন তার জন্য ধর্মমতির অনুগ্রহ চেয়েছিলেন, তখনই তো তার উপর ভীষণ বিরূপ হয়ে উঠেছিলেন এই ব্রাহ্মণ। এখন তিনি বুঝতে পাচ্ছেন যে ধর্মই তাকে অফুরন্ত ঐশ্বর্যের অধীশ্বর করে দিয়েছে। কুণ্ডধারের কথা ব্রাহ্মণের মনে পড়তেই সেই দেবানুচর কুণ্ডধার মেঘ হঠাৎ তার সামনে প্রত্যক্ষ হলেন। কৃতজ্ঞ চিত্তে ব্রাহ্মণ তাকে যথাবিহিত সম্মান অর্চনা পূজা করলেন। কুণ্ডধার বললেন, ব্রাহ্মণ, তুমি সৎ, ধার্মিক, আমি তোমাকে আমার বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে গ্রহণ করে যাতে তোমার সর্ববিধ মঙ্গল হয়, শ্রেয় হয়, আমি দেবতাদের কাছে তাই প্রার্থনা করেছিলাম তোমার জন্য। দেবতার প্রতি আস্থাশীল তোমার যাতে প্রকৃত শ্রেয় লাভ হয়, অভ্যুদয় লাভ হয়, তার জন্য আমি জাগতিক ধনের পরিবর্তে, জাগতিক সম্পদের পরিবর্তে চরম সম্পদ, ওই ধর্মে যাতে তোমার মতি অটুট থাকে, তারই প্রার্থনা করেছিলাম একজন প্রকৃত বন্ধুর মতোই। দেখো তো, ধনাভিলাষী হয়ে যারা এতদিন ধনবানের খ্যাতি অর্জন লাভ করে প্রভূত ধনী, শক্তিশালী, পরাক্রমী হয়ে এই পৃথিবীতে বিরাট মানুষ হয়েছিলেন,
হ্যাঁ, ক্ষমতাবান মানুষ, যশস্বী হয়ে যারা ধনাঢ্য পুরুষ হয়ে, অত্যন্ত ক্ষমতাবান হয়ে যারা এই পৃথিবীতে বিচরণ করছিলেন, সম্রাট হয়ে রাজ্যসুখ লাভ করে জীবন উপভোগ করে চলেছিলেন, তাদের অধিকাংশ এখন কোথায়, কি অবস্থায় আছে একবার দেখো। আমি তোমাকে উৎকৃষ্ট দিব্যচক্ষু দিচ্ছি, সেই দিব্যচক্ষু দিয়ে তুমি তাদের অবস্থা দর্শন করো এবং এই পৃথিবীর কি অবস্থা সেটাও তুমি দেখো। এইটা দেখতে হলে আসলে এই মানুষ একজন সাধারণ মানুষ, সংসারী মানুষ, কিন্তু এই সত্যটাকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে না। তার সাধারণ মানুষের কাছে, যেমন এই সকামী ব্রাহ্মণ, তার কাছে জাগতিক সুখ ভোগ এটাই ছিল প্রধান। তার কাছে বিরাট মানুষ বলতে তারাই যাদের প্রচুর অর্থ, প্রচুর ক্ষমতা। এই প্রচুর অর্থবান ক্ষমতাবান মানুষেরাই যেন সাধারণ মানুষের কাছে দেবতার মতন। কারণ সাধারণ মানুষ বিপদে পড়লে এই এদের কাছেই যায়, এরা তাদের টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে তাকে সাহায্য করে। দেখুন, জাগতিক দিকে যদি আমরা তাকিয়ে দেখি, কি দেখি? এই চারপাশে যে সমস্ত ক্ষমতাবান মানুষেরা আছে, তারা রাজনৈতিক ক্ষমতাবান হতে পারেন, তাদের অর্থনৈতিকভাবে তারা ক্ষমতাবান হতে পারে। সাধারণ মানুষ কি করে? তাদের কাছেই যায় বিপদে পড়লে। হয় তার কোনো রাজনৈতিক প্রভুর কাছে যায়, না হলে কোনো বড় লোক, বিরাট কোনো বড় লোকের কাছে যায়, গিয়ে হাত পাতে। অর্থাৎ তার যা প্রয়োজন সে জানে এই দুই শক্তি তা মেটাতে পারে। অর্থাৎ তার প্রচুর রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা থাকলে তারাই যেন এই সংসারে প্রভু, তারাই যেন দেবতা, এরকম হয়ে সাধারণ মানুষের কাছে। এই তো কুণ্ডধার বললেন যে তুমি যাদেরকে দেবতা ভাবো, যাদের প্রচুর টাকা পয়সা আছে, হ্যাঁ, অর্থনৈতিক শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, এরকম বড় মানুষ, তাদের কি অবস্থা হচ্ছে সেটা একবার তুমি দেখো। তোমাকে আমি এখানে দিব্য চক্ষু দিচ্ছি। দিব্যান্তে চক্ষুরোত্তমম পশ্যরাজ্ঞং গতিং বিপ্র লোকংশ্চবতো চক্ষুষা। তোমাকে আমি এই তোমার এই সাধারণ চোখের মধ্যে সেই দিব্য চক্ষু দিচ্ছি। আসলে সাধারণ যে কথাটা বলছিলাম, সাধারণ মানুষ আমরা, আমাদের কাছে এই ক্ষমতাবান মানুষেরাই, তারাই হচ্ছে যেন দেবতা। তারাই এক হাতে মাথা কাটে, আর এক হাতে তাদের অনুগ্রহ। তাদের একটু অনুগ্রহ পাওয়ার জন্যই সাধারণ মানুষের কি আকুলতা, কি ব্যাকুলতা, তাই না? এই তো আমরা দেখি আমাদের চোখের সামনে। তো এদের আসলে কি অবস্থা হয়, পরিণাম এদের কি হয়, সেটা বোঝার যে ক্ষমতা, এদের পরিণাম, এই যে শক্তিমান, অর্থনৈতিকভাবে শক্তিমান, রাজনৈতিকভাবে শক্তিমান, এই যে বিরাট পুরুষ যারা লোকসমাজে দেবতার সমতুল, তাদের যে কি পরিণাম সেসব দিক ঘটে, সেটা দেখার শক্তি কিন্তু সাধারণ মানুষের খুব একটা থাকে না। থাকে তাদেরই, সেই যারা যেন ওই রকম একটা দিব্যচক্ষুর অধিকারী। দিব্যচক্ষু বলতে এখানে বিরাট কিছু নয়। দিব্যচক্ষু বলতে এখানে হচ্ছে সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, যেটা দেখে একজন মানুষ বুঝতে পারে যে সকামী মানুষের কি পরিণতি ঘটে, সকামী মানুষের কি পরিণতি ঘটে, আর একদম যথার্থ ধর্মপরায়ণ মানুষেরই বা কি পরিণতি ঘটে। সেইখানে যেন কুণ্ডধার এই সকামী ব্রাহ্মণকে বলছেন যে তোমাকে আমি সেই দিব্যচক্ষু দিচ্ছি, সেই জ্ঞান, সেই বুদ্ধি তোমাকে দিচ্ছি, যার মাধ্যমে সকল দেবতাদের পরিণতি তুমি দেখতে পাবে। তো সেখানে ব্রাহ্মণ কুণ্ডধার তিনি দেখেই, চোখ মেলে দেখেই যেন চমকে উঠলেন, বলে এ কি দেখছি? হ্যাঁ, ধনসম্পদ বলে যারা এতদিন সাধারণ মানুষের কাছে দেবতা সমান হয়েছিল,
তাদের মহাঘোর নরকে অমন নরক যন্ত্রণা ভোগ করতে দেখছি কেন? যাদের মুখের হাসিকে মানুষ একদিন অপার কৃপা বলে মনে করত, সেই মুখে আজ তাদের হাসি নেই, যেন নিদারুণ এক যন্ত্রণায় বিবর্ণ বিদীর্ণ হয়ে গেছে ওরা। এটা কি হচ্ছে? সে এরকম কি করে হলো? বলছেন যে এই অবস্থা তাদের কি করে দাঁড়ালো? এরকম কি অবস্থা তাদের দাঁড়ালো? তারপরে তিনি বলছে, আচ্ছা এরকম অবস্থা, তাহলে মানুষ কেন এত টাকা পয়সা, এত জাগতিক সম্পদের পিছনে এত ছোটে, যদি তার পরিণাম এরকমই ভয়ঙ্কর হয়? ব্রাহ্মণ নিজেই বলছেন, তিনি নিজেই কিন্তু ছুটছিলেন। আজকে তার পরিণাম দেখে ব্রাহ্মণ বুঝছেন, তিনি নিজেই প্রশ্ন করছেন, তাহলে মানুষ কেন তার পেছনে ছুটছে টাকা পয়সা? এটাই স্বাভাবিক। কুণ্ডধর বললেন, ধন আর ভোগ মানুষকে যে পরিণতির দিকে নিয়ে যায় তুমি তাই দেখছো ব্রাহ্মণ। কে না চায় ধন, কে না চায় ভোগ? আর মানুষের এই চাওয়াকে পূরণ করার জন্য দেবতারা যেন দুহাত উপুড় করেই আছেন। এই সুতরাং কাম, এই যে মানুষ সে নিজেকে, এই জায়গাটা এবার লক্ষ্য করুন, এখানে কুণ্ডধর যা বলছেন, বলছে মানুষ তার নিজের পরিচয়কে ভুলে ভুলে সে কাম, ক্রোধ, লোভ, ভয়, মদ, নিদ্রা, তন্দ্রা, আলস্য, এই সমস্ত কিছুর পাশে আবদ্ধ হয়ে, এই অষ্টপাশে আবদ্ধ হয়ে মানুষ জাগতিক বস্তুর প্রতি অভিলাষী হয়ে শুধু জীবনে দুঃখই ভোগ করে, ভয়ে মরে, কিন্তু তারা কোনোদিন আনন্দ, সুখ, শান্তি তারা পায় না। কারণ তারা নিজেদের পরিচয়কে ভুলে গিয়েছে। তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে যদি আমি সেই দুঃখ ভোগেরই ব্যবস্থা করে দিতাম, তাহলে কি আমার বন্ধুকৃত্য করা হতো? অতএব আমি চাই তুমি তোমার স্বরূপটাকে যেন ফিরে পাও, তুমি যেন তোমাকে নিজেকেই চিনতে পারো। ইহ জগতের মোহে পড়ে মানুষ যে পরম বস্তুটিকে ভুলে যায়, সেটা আমি চাইনি। আমি চাই তুমি তোমার স্বরূপকে উপলব্ধি করো। যে মানুষ নিজেকে চেনে, সেই কিন্তু এই সংসারের আসল ধনকে, আসল সম্পদকে লাভ করতে পারে। এই জায়গাটা দেখুন, একেবারে যেন বেদান্তের মূল কথাই এখানে বলা হচ্ছে। যে মানুষ নিজেকে জানে, সেই পরমকে জানে। যে নিজেকে জানে সেই, অর্থাৎ যে নিজেকে জানে সেই কিন্তু সেই বিরাটকে জানে, সেই ব্রহ্মকে জানে। যেমন বলা হয়েছে, ব্রহ্মকে জানলেই মানুষ ব্রহ্ম হয়ে যায়। অন্য দিক থেকে ঘুরিয়ে এটাও বলেছে যে যেহেতু প্রত্যেক সংসারে প্রত্যেক মানুষই হচ্ছেন সেই ব্রহ্ম অংশ, সুতরাং যে মানুষ সে নিজেকে জানে সেই কিন্তু ব্রহ্ম হয়ে যায়। সেই একই কথা বলছে ধর্মপথে থেকে জীবন অতিবাহিত করে যে মানুষ নিজের পরিচয়কে লাভ করতে সক্ষম হয়, সেই কিন্তু আসল সম্পদকে লাভ করে। অন্যদিকে মানুষের পরিচয়কে ভুলিয়ে দেবার জন্যই যেন পদে 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 লোভ, কাম ইত্যাদি বিকারের পথ তৈরি করে রেখেছেন, যাতে জগতের জাগতিক সম্পদের মধ্যেই সে মুগ্ধ হয়ে থাকে, আসলের দিকে সে আর না তাকায়। ধর্ম কিন্তু যে
এই জায়গার থেকে ভুলে সেই আসলের দিকে তাকাতে পারে, ধর্মসহায় সেই তখন দেবপণ মহীয়ান হয়ে ওঠে। তাই ব্রাহ্মণ, আমি তোমার জন্য দেবতাদের কাছে ধর্মাত্মা হওয়ার প্রার্থনা জানিয়েছিলাম। এই জায়গাটাই দেখুন কি চমৎকারভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এরই উপমা দিয়েছেন। এখানে কি মহাভারতে বলছে যে মানুষ এই সংসারে যেন মানুষের নিজের পরিচয়কে যাতে মানুষ ভুলে থেকে এই সংসারের বিভিন্ন আসক্তিতে সে ডুবে থাকে, তারই যেন একটা বিচিত্র আয়োজন হয়ে করে রেখেছে এই সংসারে। ঠাকুর এই উদাহরণটাকে খুব চমৎকার করে বলছেন মা ছোট বাচ্চার হাতে চুষি কাঠি দিয়ে দেয়, অর্থাৎ খেলনা বা একটা চুষি কাঠি দিয়ে দেয়। সেই বাচ্চাটি যতক্ষণ ওই চুষি কাঠি নিয়ে খেলা করে, ঝুমঝুমি বা চুষি কাঠি নিয়ে সে যখন মুখে দিয়ে খায় বা খেলা করে, তখন যতক্ষণ সে ভুলে থাকে, মাও নিশ্চিন্ত, মা নিজের কাজ সারে। কিন্তু বাচ্চাটা যখন সেই চুষি কাঠিটিকে ভুলে একেবারে তার স্বরে চিৎকার আরম্ভ করে, তখন মা কিন্তু নিজের হাতের কাজ ফেলে ছুটে এসে শিশুটিকে বুকে করে তুলে ধরে তাকে স্তন্যদান করে। এইখানে যতক্ষণ পর্যন্ত আমরা এই জাগতিক চুষি কাঠি, জাগতিক খেলার বস্তু নিয়ে, জাগতিক বিষয়ের নিয়ে আমরা যতক্ষণ মগ্ন হয়ে থাকি, ঈশ্বর ততক্ষণ বা সেই বিরাটের পরিচয় আমরা ততক্ষণ পাই না। যে মুহূর্তে আমরা এই সংসারের সব কিছুকে অসার জেনে সেই সারের জন্য, সেই আসলের জন্য আমরা যখন সেই কেঁদে উঠি, অর্থাৎ যখন আমাদের মধ্যে সেই মুমুক্ষতা জন্মায়, যে কথাটি আমরা বলছিলাম, আমরা এই 4টি মহাবাক্য সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে সেই মুমুক্ষতা, সেই মুক্তির ইচ্ছা, এই বদ্ধ অবস্থা থেকে মুক্তির ইচ্ছা জাগে না বলে আমরা সংসারের এই আয়োজন নিয়েই আমরা কিন্তু মগ্ন হয়ে থাকি। আমাদের অবস্থা ওই সেই মাছের মতন, যেন জাল মুখে করে কাদার ভেতরে ঢুকে গিয়ে ভাবি বেশ আছে। যারা খুব শক্তিশালী মাছ, যারা একেবারে শুদ্ধ চৈতন্য, তারা কিন্তু জালের মধ্যে আটকা পড়েন না, তারা মুক্ত পুরুষ, তারা লাভ দিয়ে জালের বাইরে যান। আর যারা বোঝেন এই সংসারটা অসার, এটা যন্ত্রণা, এটা তার আসল জায়গা নয়, এখানে অন্য কিছু আছে, অন্য কিছু পেতে হবে, সেই অন্য কিছুর জন্য যাদের আকুতি, এই সংসারের বন্ধন থেকে যারা মুক্ত হতে চায়, তাদের হচ্ছে মুমুক্ষতা। সেই মুমুক্ষতা তার মধ্যে যখন সে আসে, তখন সে এই সংসারের যাবতীয় যা কিছু থেকে সে তখন মুক্ত হবার জন্য সচেষ্ট হয়। সেই কথাকেই বলে এখানে কুণ্ডধার বলছেন, তাই ব্রাহ্মণ, আমি তোমার কাছে দেবতাদের জন্য ধর্মাত্মা হবার প্রার্থনা জানিয়েছিলাম, আর তুমিও নিষ্ঠার সাথে সেই পথ অনুসরণ করেছ। এই কাহিনী শোনার পরে ভীষ্ম বললেন, ধর্মাত্মা ব্রাহ্মণ কুণ্ডাধারের কাছে, সেই ধর্মাত্মা ব্রাহ্মণ যিনি এতক্ষণ যিনি ছিলেন সকামী ব্রাহ্মণ, তিনি এখন হয়ে উঠেছেন ধর্মাত্মা, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হয়েছে। ধর্ম শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিকতা। ধর্ম বলতে বোঝায় আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাটা কি? এই আধ্যাত্মিকতাটা কি? অধ্যাত্ম ব্যাপারটা কি? অর্থাৎ এই আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়? আধ্যাত্মিকতা কথার একটা সহজ উদাহরণ হচ্ছে অন্য কিছু হয়ে ওঠা। যা আমি আছি তা নয়, তার থেকে একটা অন্য কিছু, একটা নতুন মানুষ হয়ে ওঠা। এই হয়ে ওঠাটাই, এই বিকামিংটাকেই বলে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা মানুষের গতানুগতিকতা থেকে তাকে এক নতুন পথের, নতুন আলোর দিকে
তাকে তার যাত্রা শুরু করিয়ে দেয়, তাকে এক নতুন পথের দিশা দেখায়, সে যেন নিজেই এক নতুন মানুষ হয়ে ওঠে। সেই তার থেকে আমরা দেখলাম এতক্ষণ আগে পর্যন্ত সে ছিল সকামী ব্রাহ্মণ, কুণ্ডধারের বদান্যতায় তিনি হয়ে উঠলেন ধর্মাত্মা। এখানে কুণ্ডধারের অর্থ হচ্ছে কেমন, তার ভূমিকাটি কি? তিনি যেন গুরু, গুরু এসে শিষ্যকে সঠিক পথে নিয়ে যান। একজন যথার্থ গুরু, যেমন তেমন গুরু নয়, একেবারে যথার্থ গুরু, একজন সঠিক গুরু, কিন্তু শিষ্যকে কখনোই বেচালে পা পড়তে দেয় না। শিষ্য কি চায় কোনটা সেটা বড় কথা নয়, কি পেলে শিষ্যের শ্রেয় লাভ হবে, সে তার মঙ্গল হবে। একজন যথার্থ গুরু কিন্তু শিষ্যকে একেবারে শক্ত হাতে ধরে সেই পথেই তাকে নিয়ে চলেন। এখানে কুণ্ডধারের ভূমিকা হচ্ছে সেই গুরুর ভূমিকা, যিনি একজন সকামী ব্রাহ্মণকে ধর্মাত্মা ব্রাহ্মণে পরিবর্তন করলেন। এটা তার জীবনের একটা আধ্যাত্মিক পরিবর্তন। তখন সেই ধর্মাত্মা ব্রাহ্মণ কুণ্ডধারের কাছে মস্তক অবনত করলেন যে আপনি আমাকে অনেক অনুগ্রহ করেছেন। শিষ্য যখন উপলব্ধি করেন গুরু কৃপা, তখন গুরুর প্রতি তার কৃতজ্ঞতার আর শেষ থাকে না। আপনি তখন বলছেন আমি না জেনে, সেই ব্রাহ্মণ বলছেন আমি না জেনে আপনার বিরুদ্ধে কত কটু কথাই, কত কটু ভাবই না পোষণ করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। এই যে শিষ্য গুরুর সাথে, যেমন যেখানে আমরা দেখছি গীতার মধ্যে অর্জুন শ্রীকৃষ্ণের সেই বিরাট রূপকে দেখে বলছেন আমি তোমাকে না জেনে কত তোমার সাথে কটূক্তি করেছি, তোমাকে কত রকমভাবে অপমান করেছি, কত ছোটখাটো কথা বলেছি, তোমার কত অমর্যাদা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই যখন গুরুর রূপটি, গুরুর কৃপাটি শিষ্য যখন প্রাণ দিয়ে অনুভব করেন, তখন তার এই রকম একটা পরিবর্তন ঘটে। কুণ্ডধার বললেন আমি তো তোমাকে আগেই ক্ষমা করে রেখেছি, হ্যাঁ, তোমাকে তো আর আমার নতুন করে কিছু করার নয়, আমি তো তোমাকে আগে ক্ষান্ত মেয়ে বা মায়াগুতাক্তা, আমি তো তোমাকে আগেই ক্ষমা করে রেখেছি। এই কথা বলে সেই কুণ্ডধার সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। গুরু জানেন যে তার কাজ শেষ, শিষ্য এবার সঠিক পথের দিশা পেয়ে গেছে, এবার শিষ্য একলাই সেই পথ দিয়ে যাবে। গুরুর কাজ কিন্তু শিষ্যর হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া নয়। একজন সঠিক গুরু কিন্তু শিষ্যের হাত ধরে তাকে লক্ষ্যে পৌঁছে দেন না। তিনি কি করেন? সঠিক দিশাটি দেখিয়ে দেন, সঠিক পথে চলার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। যখন শিষ্য নিজেই সেই পথ জেনে চলতে আরম্ভ করেন, গুরু কিন্তু তখন সেখান থেকে সরে যান। গুরুর কাজ শেষ, এবার শিষ্যের কাজ। শিষ্যকে এবার নিজেকেই কিন্তু সেই লক্ষ্য পথে এগিয়ে যেতে হবে। তখন সেই ব্রাহ্মণ কুণ্ডধারের অনুগ্রহে সে তপস্যায় সিদ্ধি লাভ করে সেই অমর লোকে বিচরণ করলেন। এখানে বলছেন এবং ধর্মের বলে যোগের প্রভাবে ব্রাহ্মণ সেই পরম গতি, যাকে পরম গতি বলেন, তার অধিকারী হয়ে উঠলেন। তিনি যেন তার সেই পরম প্রাপ্তিটিকে তিনি তখন সেখানে লাভ করলেন। ভীষ্ম বলছেন যে বিহায়াস গমনং তথা সংকল্পিতার্থতা ধর্মাৎ সক্তা তথা যোগৎ যচৈব পরমাগতি। সেই পরম গতিটি তিনি তখন লাভ করলেন বলে মহামতি ভীষ্ম বলছেন এই জগতে ব্রাহ্মণ, এই জগতে দেবতা, ব্রাহ্মণ, সাধু, যক্ষ, অন্যান্য মানুষ এবং তারা সবসময় যে একজন ধার্মিক মানুষেরই
পূজা করে থাকেন, একজন ধার্মিক মানুষেরই তারা প্রশংসা করে থাকেন। এই সংসারে দেবতা, ব্রাহ্মণ, সজ্জন, যক্ষ এবং অন্যান্য মানুষ প্রত্যেকেই একজন ধার্মিক মানুষেরই পূজা করে থাকেন, তার প্রশংসা করে থাকেন, তার যশকীর্তি করে থাকেন, কিন্তু কোনো ধনী বা কামীদের নয়। এই সংসারে দেখবেন, এটা তো আমরা দেখি, কত বড় বড় ধনী পুরুষ, কত বড় বড় পরাক্রান্ত মহারাজা এই পৃথিবীতে এসছেন। কতজনের নাম আমরা জানি, কতজন ধনীর নাম আমরা বলেছি, কিন্তু সমস্ত বিখ্যাত সে সাধক তপস্বী মহামানবদের, তাদের নাম তো আমরা এতটুকু ভুলিনি। না তাদের আজ ছিল ক্ষমতার দম্ভ, না ছিল তাদের অর্থের কৌলিন্য, তো তাদের তো ছিল, তাদের ছিল অপার্থিব ভালোবাসা, আর তাদের ছিল সেই ঐশ্বরিক শক্তি, তাদের ছিল সেই পরম জ্ঞান। তাদেরকে তো আমরা আজও পর্যন্ত মাথায় করে রেখেছি। সেই শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে বুদ্ধ, যীশুখ্রিস্ট, আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চৈতন্য, সমস্ত বড় মানুষদেরকে আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি। কিন্তু এদের মধ্যে তো কত বড় বড় মানুষ, কত বড় বড় শক্তিমান এই পৃথিবীতে এসেছে, যারা পৃথিবীকে একেবারে কাঁপিয়ে দিয়েছেন তাদের ক্ষমতায়, কিন্তু কালের গহ্বরে তারা কোথায় হারিয়ে গেছেন। কিন্তু এরা তো আজও অম্লান জ্যোতির্ময় হয়ে আছে। তারা যেন আজও আমাদেরকে সত্যিকারের পথ দেখিয়ে যাচ্ছেন। এই বলে মহামতি ভীষ্ম বলছেন, যুধিষ্ঠির, তোমার মন যখন ধর্মে নিরত আছে, তখন অবশ্যই দেবতারা তোমার উপর প্রসন্ন আছেন। ধনে মতি থাকলে মানুষের হয়তো একটু সুখ হয়, তারা খানিক স্বাচ্ছন্দ্য লাভ করে, অল্প কিছু দিনের জন্য তারা ক্ষমতাবান হয়ে ওঠে। কিন্তু ধর্মে মতি থাকলে একজন মানুষ পরম গতি, পরম আনন্দ, পরম সুখ এবং পরম সম্পদকে লাভ করে। সুপ্রসন্না হি তে দেবা যত্তে ধর্মে রতামতি ধনে সুখকলা কচ্চিত, ধনে সুখকলা কাচ্চিত, ধনে অল্প সময়ের জন্য সুখ পাওয়া যায়, ধর্মে তু পরমাং সুখম। এইটি হচ্ছে আরেকটি মহাবাক্য, ধনে সুখকলা কাচ্চিত, ধর্মে তু পরমাং সুখম। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম